সিনেমার শুরুতে আমরা এক লোককে দেখতে পাই যে খুব আরামে তার ঘরে ঘুমাচ্ছিল। তার যখন চোখ খোলে সে দেখে যে সে আসলে একটি রাস্তায় শুয়ে আছে। তার সামনে এক নারী বসেছিল যে এখন তার কাছে এসে কথা বলতে শুরু করে। এ হলো গল্পের প্রধান চরিত্র, যার নাম কিল বক্সন। তাদের কথায় আমরা জানতে পারি যে ওই লোকটি জাপানের অনেক বড় এক গুন্ডা। বক্সন তাকে বলে, তুমি তোমার ঘরেই ঘুমাচ্ছিলে, কিন্তু এখন আমি তোমাকে মেরে ফেলব, যার কারণেই তোমাকে এখানে রাস্তায় তুলে এনেছি, কারণ তোমাকে মারার বদলে আমি টাকা পাব। আমি একজন কন্ট্রাক্ট কিলার, যে টাকা নিয়ে মানুষ মারে। এটাই আমার কাজ, কারণ আমি MK নামক একটি কিলার কোম্পানিতে কাজ করি, যারা চুক্তিতে মানুষ খুন করায়, এবং আমি সেখানকার বিপজ্জনক কিলার। লোকটি বলে, কিন্তু তুমি আমাকে মারতে পারবে না, তোমার এত সাহস নেই। তুমি চাইলে তো ঘুমন্ত অবস্থাতেই আমাকে মারতে পারতে, তাই না? এর উত্তরে বক্সন বলে, হ্যাঁ, একদমই মারতে পারতাম, কিন্তু আমার 17 বছরের একটি মেয়েও আছে, যে সবসময় বলে যে সবাইকে সমান সুযোগ দেওয়া উচিত, যাতে সামনের মানুষটি আত্মরক্ষার সুযোগ পায় এবং নিজেকে প্রমাণ করতে পারে। নাও, আজ সেই সুযোগ আমি তোমাকেও দিচ্ছি। এতটুকু বলে সে লোকটির সামনে তলোয়ার ছুড়ে দেয় এবং তাকে নিজের সাথে লড়াইয়ের চ্যালেঞ্জ করে। এরপর তাদের দুজনের মধ্যে তলোয়ারের ভয়ঙ্কর লড়াই শুরু হয়। দুজনেই একে অপরের ওপর ভারী পড়ছিল। এ কারণে কিছুক্ষণ পরই বক্সনের মনে হলো যে এই লোকটিও বেশ শক্তিশালী ও সাহসী, হতে পারে সেই আমাকে হারিয়ে দেবে। তাই সে খুব চালাকি করে নিজের গাড়ির কাছে আসে এবং দূর থেকেই তার উপর গুলি চালিয়ে দেয়, যার ফলে সে মারাত্মক আহত হয়। তারপর সে কাছে এসে শেষ গুলি করে তার কাজ তামাম করে দেয় এবং এভাবেই নিজের মিশনটি সম্পন্ন করে। এরপর বাড়ি ফিরে বক্সন ঘরের কাজ করতে লাগে। সে যখন কাপড় গোছাচ্ছিল, তখন সে তার মেয়ের কাপড়ের ভেতর থেকে সিগারেটের প্যাকেট খুঁজে পায়। এটি দেখে মেয়ের ওপর তার খুব রাগ হয় যে সে ধূমপান করে। তখন তার নিজের ছোটবেলার কথা মনে পড়ে যায়, যখন বক্সনের বাবা তাকে সিগারেট খাওয়ার কারণে খুব বাজেভাবে মেরেছিল এবং এই অভ্যেস ছাড়ানোর জন্য তাকে জোর করে সিগারেট খেতে বাধ্য করেছিল। এই পুরনো কথা মনে করে বক্সন নিজেই সিগারেট খেতে শুরু করে। ঠিক তখনই তার মেয়ে স্কুল থেকে ফিরে আসে। বক্সন তাকে সব বলে সিগারেট ছাড়তে বলে। এতে তার মেয়ে বেয়াদবি করে বলে, যে কাজ তুমি নিজেই করো তা আমাকে কেন ছাড়তে বলছো? এই কথা বলে সে নিজের ঘরে চলে যায়। কিন্তু এই কথার কারণে বক্সনের খুব রাগ হতে থাকে। সে তার মেয়ের ঘরে যায়, কিন্তু ততক্ষণে তার মেয়ে নিজের ভুল বুঝতে পারে। সে বলে, মা, আই এম সরি, আমার ওইসব বলা উচিত হয়নি, আমি লজ্জিত, প্লিজ আমাকে মাফ করে দাও। এরপরে আমরা এক লোক ও এক মেয়েকে একসাথে দেখতে পাই, যারা দুজনে ভাই বোন ছিল এবং এই সময় টিভিতে খবর দেখছিল। খবরে বলা হচ্ছিল যে শহরের খুব বড় এক গুন্ডা খুন হয়েছে, কিন্তু কে মেরেছে তা জানা যাচ্ছে না। এই গুন্ডাটি হলো সেই লোক যাকে বক্সন মেরেছিল। এটি শুনে খবর দেখতে থাকা লোকটি বক্সনের প্রশংসা করতে থাকে। এতে আমরা জানতে পারি যে এই লোকটি আসলে বক্সনের বস, যে তাকে ওই গুন্ডাকে মারার টার্গেট দিয়েছিল। বক্সন তার প্রিয় কিলার। অন্যদিকে বসের বোন বক্সনকে খুব একটা পছন্দ করে না। তাদের কথায় জানা যায় যে বসের কিলার কোম্পানি MK এর সাথে বক্সনের চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে, কিন্তু বস বক্সনের সাথে আরও কাজ করতে চায়, কারণ সব কিলারের মধ্যে সে সবচেয়ে বেশি সাহসী ও শক্তিশালী, যে আজ পর্যন্ত কোনো মিশনে হারেনি। এরপর বক্সন একটি হোটেলে তার বন্ধুদের সাথে দেখা করতে যায়, যারা তার মতোই খুনি ছিল, কিন্তু তাদের ইচ্ছে ছিল বক্সনের মতো শক্তিশালী খুনি হওয়ার, যদিও বর্তমানে তাদের কোনো চাকরি ছিল না, তারা বেকার ছিল। তখন তাদের মধ্যে এক ছেলে বলে যে আমরা MK কোম্পানির মালিক অর্থাৎ বসের কারণেই বেকার, কারণ তাদের কোম্পানির মতো আরও অনেক কিলার কোম্পানি আছে, যাদের সবার জন্য এবং তাদের কিলারদের জন্য বস কিছু নিয়ম তৈরি করেছে। প্রথম নিয়ম হলো, কেউ কোনো বাচ্চাকে মারবে না। দ্বিতীয় নিয়ম হলো, কেউ নিজের কোম্পানি ছেড়ে অন্য কোম্পানির অংশ হবে না। তৃতীয় এবং শেষ নিয়ম হলো, কেউ নিজের মিশন শেষ না করে কাজ মাঝপথে ছাড়বে না। এই কড়া নিয়মগুলোর কারণে তাদের কাজ পেতে সমস্যা হচ্ছিল। এইসব নিয়ম শুনে সেখানে বসে থাকা এক লোক হাত তুলেছিল, অর্থাৎ সে এসব নিয়মের বিরোধিতা করেছিল, যা বাকি কোম্পানিগুলোর ভালো লাগেনি, এবং তারা ওই লোকটিরই হাত কেটে দিয়েছিল। ওই ছেলেটি, যে আসলে বক্সনের বন্ধু ছিল, সে বলে, আর বক্সনের কথা যদি বলি, তার কাছে চাকরি আছে কারণ বস তাকে প্রতিবার মিশন দিয়ে দেয়, না হলে তার এত যোগ্যতা নেই যে সে অন্য কোথাও কাজ করতে পারবে। এটা শুনে বক্সনের তার উপর রাগ হতে থাকে। সে বলে, আচ্ছা, এই ব্যাপার, তাহলে তোমার মধ্যে যদি এতই যোগ্যতা থাকে তাহলে প্রমাণ করে দেখাও। প্রমাণ করার জন্য তোমার রক্তমাখা ছুরি আমার কাছে পাঠিও। কিলারদের জগতে রক্তমাখা ছুরির অর্থ হলো কাউকে লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করা, অর্থাৎ বক্সন তার সাথে লড়তে চাইছিল।
এ কথা বলে সে সেখান থেকে চলে যায়। কিন্তু সে যেমনই নিজের গাড়ির কাছে আসে, সেখানে কিছু লোক দাঁড়িয়েছিল যারা তার গাড়ির সাথে ছেড়খাড়ি করছিল। বক্সুনকে দেখে সরে যাওয়ার পর তার সাথে খারাপ আচরণ করতে শুরু করে। ঠিক তখনই সেখানে বক্সুনের ওই বন্ধু ছেলেটি চলে আসে, যাকে সে লড়াইয়ের চ্যালেঞ্জ করেছিল। সে ওই লোকগুলোকে পেছনে সরিয়ে দিয়ে খুব মারে। নিজের দক্ষতায় সে ঘুষি মেরে ঘায়েল করে দেয় এবং এরপর বক্সুনের কাছে আসে। তার এই দক্ষতা দেখে বক্সুন খুব খুশি ও মুগ্ধ হয় এবং এখানে তাদের বেশ গভীর বন্ধুত্ব হয়ে যায়। এরপর একটি জায়গায় এনে বক্সুন তাকে টাকা দেয় এবং বলে যে এগুলো তোমার কাজে আসবে। জবাবে সে বলে যে আমার টাকা চাই না, বরং তুমি একটি কোম্পানি খুলে নাও আর আমাকে সেখানে চাকরিতে রেখে দিও। এই কথা শুনে সে বলে, হ্যাঁ, বসের সাথে আমার চুক্তি এমনিতেই শেষ হতে চলেছে, এরপর আমি এমনটাই করব। বক্সুনের মেয়ে তার এক বান্ধবীর সাথে ছিল এবং তারা একে অপরকে পছন্দ করত, কিন্তু তারা তাদের সম্পর্কের কথা সবার থেকে লুকিয়ে রেখেছিল। এই দুই মেয়ে সিগারেট খাচ্ছিল, তখনই সেখানে 3টে মেয়ে চলে আসে, যাদের দেখে বক্সুনের মেয়ে সেখান থেকে যেতে শুরু করে। এটি দেখে এক ছেলে তার হাত ধরে ফেলে। সে তার সাথে খারাপ আচরণ করতে শুরু করে, যাতে বক্সুনের মেয়ের রাগ উঠে যায়। সে বলে যে আমি তোমার হাত ভেঙে দেব। এই বলে সে সেখান থেকে যেতে শুরু করে। এটি দেখে মেয়েটির বান্ধবী তার অপমানে হাসতে থাকে, যার ফলে মেয়েটির বক্সুনের মেয়ের ওপর রাগ হতে শুরু করে। বাড়িতে যখন বক্সুন এবং তার মেয়ে খাবার খাচ্ছিল, তখন তার মেয়ের কাছে বারবার কারো মেসেজ আসছিল এবং সেও মোবাইল হাতে নিয়ে মেসেজ লিখতে থাকে। এটি দেখে বক্সুন তাকে জিজ্ঞেস করে, তোমার কি কোনো ছেলে বন্ধু আছে যার মেসেজ আসছে? উত্তরে মেয়ে বলে, না, এমন কোনো কথা নেই, আমি আমার বান্ধবীর সাথে কথা বলছি। স্কুলে সব বাচ্চাদের বক্তৃতা দিতে হবে যে কিলার কে হতে পারে, পুরুষ নাকি নারী। আমি পুরুষদের ওপর দেব, কারণ নারীদের জন্য কিলার হওয়া কোনো সাধারণ ব্যাপার নয়, এটি বেশ অদ্ভুত এবং খারাপ ব্যাপার। নিজের মেয়ের এ কথা শুনে বক্সুন বেশ অবাক এবং চিন্তিত হয়, কারণ তার মেয়ে জানত না যে তার মা নিজেই কত বড় বিপজ্জনক কিলার। পরের দিন বক্সুন যখন নিজের অফিসে যাচ্ছিল, তখনই সেখানে বসের বোন চলে আসে, যে বক্সুনের সাথে দেখা করে এমন অভিনয় করে যেন সে খুব খুশি, কিন্তু ভেতরে ভেতরে সে তাকে ঘৃণা করত। এরপর একটি জায়গায় দেখা যায় একজন ফাইটার কিলার মেয়ে একজন ছেলের সাথে লড়াই করছে। সে তার গলা ধরে প্রথমে টেবিলে আছড়ে মারে এবং এরপর অনেকবার ঘুষি মেরে তাকে বসের বোনের কাছে নিয়ে আসে। আসলে বসের বোন নিজের কোম্পানির জন্য নতুন কিলার তৈরি করছিল এবং তাদের মধ্যেই একজন ছিল এই ফাইটার কিলার মেয়ে, যে এখনকার কিলারদের মধ্যে সেরা। ঠিক তখনই বসের বোনের পাশাপাশি বক্সুনও ভেতরে চলে আসে, যাকে দেখে সবাই তাকে স্বাগত জানায়, কারণ সে তাদের সিনিয়র এবং বিপজ্জনক কিলার ছিল। এটি দেখে বসের বোন ঈর্ষান্বিত হয় এবং সে সবাইকে ওই কিলার ফাইটার সম্পর্কে জানায় যে ভবিষ্যতে সে বক্সুনের চেয়েও ভালো কিলার হবে। এটি শুনে বক্সুনের ভালো লাগেনি এবং সে সেখান থেকে যেতে থাকে। তখন বসের বোন বলে, দাঁড়াও বক্সুন, এমনটা আমি এই কারণে বলছি কারণ এই মেয়ে এই বয়সে যতটা শক্তিশালী ও বিপজ্জনক, তুমি তোমার ওই বয়সে তা ছিলে না। এবং সে এখন তাদের দুজনকেই লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করে, যার পরই তারা দুজন লড়াইয়ের জন্য একে অপরের মুখোমুখি হয়ে যায় এবং তাদের লড়াই শুরু হয়ে যায়। ওই মেয়ে খুব দ্রুততার সাথে নিজের বিশেষ মুভস ব্যবহার করে বক্সুনের উপর বারবার হামলা করতে থাকে, কিন্তু বক্সুন, যে কারোর চেয়ে কম ছিল না, সে খুব সহজেই এই হামলা থেকে প্রতিবার বেঁচে যায়। এরপর যখন ওই ফাইটার কিলার ছুরি দিয়ে বক্সুনের উপর শেষ আঘাত করতে যায়, ঠিক তখনই বক্সুন চালাকি করে নিজের অস্ত্র সামনে এনে তার হামলা আটকে যায় এবং এভাবেই সেই লড়াইয়ে জিতে যায়। কিন্তু যেহেতু বসের বোন তাকে ঘৃণা করত, তাই এখন সে নিজেই বক্সুনকে ছোট করার চেষ্টা করে। এরপর বক্সুন তার বসের কাছে যায়, যেখানে বস তাকে বলছিল, এখন যেহেতু আমাদের চুক্তি শেষ হতে চলেছে, তাই আমি তোমার সাথে নতুন চুক্তি করতে চাই, যাতে তুমি আমার সাথে আরও কাজ করো। এর উত্তরে বক্সুন বলে, আমার মেয়ে এখন বড় হচ্ছে, আমি চাই না যে আমার এসব কাজের প্রভাব তার উপর পড়ুক। আমি তো এসব কাজ চিরতরে ছেড়ে দেওয়ার কথা ভাবছি। সে এসব কথা বলছিল, ঠিক তখনই বক্সুনের কাছে কারো কল আসে। কলের কথা শুনে সে খুব ঘাবড়ে যায় এবং দ্রুত উঠে সেখান থেকে যেতে শুরু করে। এই ফোন আসলে তার মেয়ের স্কুল থেকে এসেছিল এবং তাকে জানানো হচ্ছিল যে আপনার মেয়ে একটি ছেলেকে কাঁচি মেরে দিয়েছে। কিছুক্ষণ পরই বক্সুন স্কুলে পৌঁছায়, যেখানে সে টিচারের কাছে জানতে পারে যে তার মেয়ের সাথে তার বান্ধবীও জড়িত ছিল। কিন্তু তারা এত বিপজ্জনক কাজ কেন করল, দুজনের কেউই তা বলছিল না। তাই এই কাজের শাস্তি দেওয়ার জন্য তার মেয়েকে 1 সপ্তাহের জন্য স্কুল থেকে সাসপেন্ড করে দেওয়া হয়, অর্থাৎ সে স্কুলে আসবে না। এই ছেলেটি সেই একই ছেলে ছিল যে আগেও কয়েকবার বক্সুনের মেয়ের সাথে বেয়াদবি করার চেষ্টা করেছিল। এরপর বক্সুন নিজের মেয়েকে সেখান থেকে নিয়ে যেতে শুরু করে এবং তাকে বেশ বকাও দেয়। তারা দুজন যখন গাড়িতে বসে, তখন বক্সুন তার উপর রাগ করে প্রশ্ন করতে শুরু করে যে শেষ পর্যন্ত তুমি ওই ছেলেকে কেন মারলে। এখন মেয়ে যে উত্তর দেয় তা শুনে বক্সুন খুব ঘাবড়ে যায়। তার মেয়ে বলে, আমি তো ওই ছেলেকে মেরেই ফেলতে চেয়েছিলাম, কিন্তু সে বেঁচে গেছে। এ কথা শুনে বক্সুন বিরক্ত হয়
এরপর সে নিজের বন্ধুর কাছে এসে তাকে মেয়ের এসব কথা বলে দেয় এবং এটাও বলে যে আমি যখন 17 বছরের ছিলাম তখন আমি আমার জীবনের প্রথম খুন করেছিলাম, কিন্তু এখন আমি এটা চাই না যে আমার কাজের খারাপ প্রভাব আমার মেয়ের উপরও পড়ুক। আমার তো এখন ভয় হতে শুরু করেছে যে আমার মেয়েও যেন আমার মতো না হয়ে যায়। আমি তো তাকে এসব থেকে অনেক দূরে রাখতে চাই, যাতে সে লেখাপড়া করে বড় হয়ে কিছু হয়। যদিও আমি বসের সাথে এই চুক্তি করেছিলাম যে আমার এসব কাজের প্রভাব মেয়ের উপর পড়া উচিত নয়, কিন্তু এমনটাই হচ্ছে। এই কারণে আমি চিন্তিত। আমার মেয়েও চিন্তিত থাকতে শুরু করেছে, কিন্তু সে আমার এসব কাজের কথা জানে না, আর আমি খুব শিগগিরই এই কাজ ছেড়ে দেব। বক্সুন যখন বাড়িতে ছিল তখন সে তার মেয়েকে বোঝানোর চেষ্টা করে যে সে যেন তার রাগের উপর নিয়ন্ত্রণ রাখে এবং এসব খারাপ আচরণ ছেড়ে দেয়, কিন্তু তার মেয়ে কোনো কথাই মানতে অস্বীকার করে সেখান থেকে চলে যায়। তার মেয়ে এখন বাইরে আসে, যার চেহারায় বেশ দুশ্চিন্তা দেখা যাচ্ছিল, যা দেখে মনে হচ্ছিল যেন তার সাথে এমন কিছু হয়েছে যা সে তার মাকে বলতে পারছে না। এখন তার পরিবর্তনশীল আচরণ দেখে বক্সুনও বেশ চিন্তিত থাকতে শুরু করেছিল। বক্সুনের কাছে বসের কল আসে যে তাকে পরের মিশনে যাওয়ার কথা বলে এবং তাকে তার টার্গেট জানায় যাকে তার মারার কথা ছিল, আর বলে এবার তোমার সাথে ওই কিলার ফাইটার মেয়েটিও যাবে, অর্থাৎ ওই মেয়েটির সাথে বক্সুন যার লড়াই করেছিল। মিশনে যাওয়ার আগে দুজনে একে অপরের সাথে দেখা করে। এখানে কিলার ফাইটার বক্সুনকে অস্ত্র দেখায়, যার পর তারা তাদের মিশনে বেরিয়ে পড়ে। তাদের মিশন ছিল একটি ছেলেকে মারা, যার বাড়িতে তারা পৌঁছে যায়। সে যখন ঘুমাচ্ছিল তখন তারা তার ঘরে অজ্ঞান করার গ্যাস ছেড়ে দেয়, যার ফলে ছেলেটি অজ্ঞান হয়ে যায়। এরপর তারা নিজেদের কাজ করার জন্য এগিয়ে যায়। এখন তাদের এই খুন এমনভাবে করতে হতো যেন মনে হয় ছেলেটি নিজেই আত্মহত্যা করেছে। তাই যেমনই কিলার ফাইটার তার হাতের শিরা কাটতে যাচ্ছিল, ঠিক তখনই বক্সুন তাকে এমনটা করতে নিষেধ করে দেয়। সে বোঝায় নিজের জান নেওয়া মানুষ কখনোই সোজা শিরা কাটে না, বরং সে ভয় পায়, ঘাবড়ায়, এই কারণে তার শিরা আঁকাবাঁকাভাবে কাটে। তাই আমরাও এর শিরা এভাবেই কাটব। এবং এখন সে যেমনই এর শিরা কাটতে যাচ্ছিল, হঠাৎ সে থেমে যায় এবং টেবিলে রাখা ওই ছেলেটির ছবি দেখতে শুরু করে। তা থেকে সে জানতে পারে যে এই ছেলেটি একজন মন্ত্রীর ছেলে। কাছেই একটি চিরকুটও পড়েছিল, যা পড়ে বক্সুন জানতে পারে যে এই ছেলেকে আসলে তার বাবা মন্ত্রী নিজেই মারতে চায়। সেই চিরকুট পড়ছিল ঠিক তখনই বক্সুনের কাছে একটি কল আসে, যা এই ছেলেটির ছিল। তখন সে কিলার ফাইটারকে বাইরে পাঠিয়ে নিজের মেয়ের সাথে কথা বলতে শুরু করে। তার মেয়ে বলে, মা, আমাকে মাফ করে দিও, আমি তোমার সাথে খারাপ আচরণ করেছি, আর প্লিজ তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। নিজের মেয়েকে এভাবে কথা বলতে দেখে বকসুনও আবেগপ্রবণ হয়ে যায়। তার চোখে জল চলে আসে, কারণ আজ পর্যন্ত তার মেয়ে এত ভালোবেসে কথা বলেনি। কারণ হলো নিজের কাজের কারণে বকসুন মেয়ের সাথে খুব একটা সময় কাটাতে পারত না। এরপর আমরা বসকে দেখতে পাই যে তার নিজের মিশনের জন্য রাশিয়া গিয়েছিল এবং এই মুহূর্তে সে একটি বারে বসেছিল, যেখানে তখনই তার কাছে একটি কল আসে যা বকসুনের ছিল। সে বসকে জানায়, মাফ করবেন, কিন্তু আমি এই মিশনে ফেল হয়েছি। কিন্তু এই কথা শুনে বসের বিশ্বাস হয় না, কারণ এর আগে এমনটা কখনো হয়নি। তখন বকসুন বলে, আমাকে বিশ্বাস করুন, আমি ওই ছেলেকে মারতেই পারিনি, কারণ আমরা অজ্ঞান করার গ্যাস কম ছেড়েছিলাম এবং ছেলেটি অজ্ঞান হয়নি, উঠে পড়েছিল, তাই আমরা মিশন সম্পন্ন করতেই পারিনি। সত্যি কথা তো এই ছিল যে বকসুন মিথ্যে বলছিল, কারণ তার মেয়ে ফোন করে তাকে আবেগপ্রবণ করে দিয়েছিল, যার কারণেই সে ছেলেটিকে মারতে পারেনি। এটি শুনে বসের রাগ চলে আসে এবং সে বলে, তুমি আমাদের কোম্পানির নিয়ম ভেঙেছ, যার শাস্তি তুমি পাবেই, কারণ কোম্পানির যে নিয়ম আমি বলেছি সে অনুযায়ী তুমি মিশনকে মাঝপথে ছাড়তে পারো না। আর ঠিক তখনই বারের সবাই একযোগে তার উপর হামলা করে দেয়, যাদের সাথে একাই বস লড়তে শুরু করে। যে কেউ তাকে মারার জন্য আসছিল সে খুব সহজেই তাকে ধরে মেরে দূরে ফেলে দিচ্ছিল। সে একে একে সবার হামলা আটকে প্রথমে হাত দিয়ে তাদের মারে এবং পরে গুলি করে শ্যুট করে দিচ্ছিল। এভাবে সে সবাইকে ঘায়েল করে দেয় এবং এখন সে আবার বকসুনের সাথে কথা বলতে শুরু করে। সে বলে, তুমি যে নিয়ম ভেঙেছ তার শাস্তি হলো মৃত্যু, কারণ এটাই কোম্পানির নিয়ম যে তুমি যদি তোমার টার্গেট ছেড়েই চলে আসো মিশন শেষ না করে, তবে তোমাকে প্রাণে মেরে ফেলা হবে। এটি শুনে বকসুন বলে, যদি আপনার আমার কথায় বিশ্বাস না হয় তবে আপনি অবশ্যই কিলার ফাইটার মেয়েটির কাছ থেকে জিজ্ঞেস করে নিন। এ কথা বলে সে বসের কথা মেয়েটির সাথে করিয়ে দেয়। তখন সেও মিথ্যে বলে দেয় যে হ্যাঁ, সত্যি আমাদের দ্বারা এই মিশন হয়নি। এখন বকসুন বসকে বলে, আপনি যদি আমাকে এই শাস্তি থেকে বাঁচিয়ে নেন তবে আমি আপনার সাথে ভবিষ্যতেও কাজ করব, আমরা আবারও চুক্তি করে নেব। এখন রাশিয়ার মিশন শেষ করার পর বস যখন ফিরে যাচ্ছিল তখন প্লেনে বসে সে তার বোনকে ফোন করে এবং বকসুনের মিশন পূরণ না করার বিষয়টি তাকে জানিয়ে দেয়।
এটি শুনে বোন বলে, সে তো কোম্পানির নিয়ম ভেঙেছে, তাই এখন তার শাস্তি পাওয়া উচিত, আমাদের তাকে মেরে ফেলা উচিত। এতে বস বলে, না, আমরা এমনটা করতে পারি না, কারণ সে আমাদের কোম্পানির সিনিয়র কিলার। সে বলেছে যে সে আমাদের সাথে ভবিষ্যতেও কাজ করবে এবং আমি তার সাথে কাজ করতে চাই। এ কথা বলার পর সে ফোন কেটে দেয় এবং এখন সে সেই সময়ের কথা মনে করতে শুরু করে যখন সে বকসুনের বাবাকে মারতে গিয়েছিল। আসলে তাকে মারার কন্ট্রাক্টও সেই পেয়েছিল, কারণ হলো তার বাবা পুলিশে ছিল। সে যখন তাকে মারতে সেখানে যায়, ঠিক তখনই বকসুন চলে আসে, যাকে দেখে সে থেমে যায়। কিন্তু এখন বকসুন নিজেই নিজের বাবাকে মেরে ফেলে, কারণ সে তো আগে থেকেই তার বাবার প্রতি খুব তক্ত ছিল। তার বাবা তার উপর খুব অত্যাচার করত। এমনটা করার পর তার কোনো দুঃখ বা অনুশোচনা হয়নি, বরং সে হাসছিল। তার বয়স খুব কম ছিল, মাত্র 17 বছর, আর এটি তার জীবনের প্রথম খুন ছিল। তখন থেকে শুরু করে আজ পর্যন্ত সে অনেক মানুষকে মেরেছে এবং সে তার বসের সাথে কাজ করছে। আর যেহেতু সে কখনো কোনো মিশনে ব্যর্থ হয়নি, তাই এই মিশনের কারণে বসের তার ওপর বিশ্বাস হচ্ছিল না। তার কোথাও না কোথাও সন্দেহ ছিল যে বকসুন মিথ্যে বলছে, কারণ স্পষ্টতই এ কথা বিশ্বাস করা কঠিন ছিল যে এত ছোট একটি মিশনে সে কিভাবে ফেল হতে পারে। বসের বোন বকসুনের বন্ধুর কাছে যায় এবং তাকে একটি মিশনে পাঠায়, টার্গেটও জানিয়ে দেয়। এরপর খবরে দেখানো হচ্ছিল যে মন্ত্রীর ছেলে খুন হয়ে গেছে, যা দেখে বকসুন বেশ অবাক হয়, কারণ সে তো তাকে ছেড়ে দিয়েছিল, তাহলে শেষমেশ তাকে কে মারল? ঠিক তখনই সেখানে তার মেয়ে চলে আসে এবং তারা দুজন নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে। এখানে বকসুনের মেয়ে তার মাকে সব সত্যি কথা বলে দেয়। সে বলে, আমি আমার বান্ধবীকে পছন্দ করি, আর যখন আমি আমার বান্ধবীর খুব কাছে বসেছিলাম তখন ওই ছেলে, অর্থাৎ মন্ত্রীর ছেলে, আমাদের ছবি তুলে নিয়েছিল। আমি তাকে ছবি ডিলিট করতে বলি, যার জবাবে সে বলে যে করে দেব, তবে এক শর্তে, যদি তুমি আমার সাথে খারাপ সম্পর্ক তৈরি করো। কিন্তু আমি ওই কাজ করতে সাফ সাফ মানা করে দিই। এতে ওই ছেলে আমাকে হুমকি দেয় যে আমি তোমার ছবি ইন্টারনেটে ছেড়ে দেব। এ কথায় আমার রাগ হয়ে যায় এবং ওই দিন আমি স্কুলে তাকে কাঁচি মেরে দিই। অর্থাৎ ওই ছেলেটি যাকে বকসুন মারতে গিয়েছিল, মন্ত্রীর ছেলে, এটি সেই ছেলেই ছিল যে বকসুনের মেয়েকে বিরক্ত করত এবং তার ছবি তুলে নিয়েছিল। এরপর সে কাঁদতে কাঁদতে বলে, আমার বান্ধবী চাইতো না যে আমাদের এই সম্পর্কের বিষয়ে আপনি বা অন্য কেউ জানুক, এই কারণেই আমি আপনাকে এই কথা বলিনি। এতে বকসুন বলে, কিন্তু তুমি ভুল করেছ, তোমার এই কথা আমাকে আগেই বলে দেওয়া উচিত ছিল, তাহলে আজ আমার এত কষ্ট হতো না। এটি শুনে তার মেয়ে বলে, আমি যদি না বলে থাকি তাহলে কি আপনি আমাকে কখনো বলেছেন যে আপনি কি কাজ করেন? এ কথা শুনে তো বকসুনের হুঁশ উড়ে যায়। সে ভাবে যে সে কি আমার কাজের ব্যাপারে কিছু জেনে তো যায়নি যে আমি বিপজ্জনক কিলার। ঠিক তখনই তাদের দরজার বেল বেজে ওঠে। বকসুন দেখে যে সেখানে কিলার ফাইটার মেয়েটি এসেছে, যে তার সাথে দেখা করতেই এসেছে। তখন তাকে ভেতরে এনে বকসুন তাকে ধরে তার গলায় ছুরি বসিয়ে দেয় এবং জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো? আসলে বকসুন এখানে নাটক করছিল, যাতে তার কাজের ব্যাপারে তার মেয়ে জানতে না পারে। ইশারায় সে কিলার ফাইটারকেও বুঝিয়ে দিয়েছিল। তখন ওই মেয়েটি জানায়, আমাকে আসলে এমকে কোম্পানির লোকেরা বের করে দিয়েছে। এরপর তারা দুজন একটি হোটেলে যায়, যেখানে এমকে কোম্পানির বাকি কর্মীরাও চলে আসে, যারা তাদের বন্ধুই ছিল। তাদের কথায় বকসুন জানতে পারে যে মিশন বকসুন এবং কিলার ফাইটার ছেড়েছিল, অর্থাৎ ওই ছেলেকে মারার মিশন, তা পরে বকসুনের বন্ধু সম্পন্ন করেছে, মন্ত্রীর ছেলেকে মেরে। এটি জেনে বকসুনের বেশ খারাপ লাগে। ঠিক তখনই বকসুনের বন্ধুর কাছে বসের বোনের কল আসে। এই কল বকসুন রিসিভ করে। তার কথা থেকে সে জানতে পারে যে বকসুনের ছেড়ে দেওয়া টার্গেট তার বন্ধুকে বসের বোনই দিয়েছিল। এরপর বসের বোন সেখানে বসে থাকা লোকদের সাথে এক এক করে কথা বলে এবং তাদের একটি মিশন দেয়, যার পরের মুহূর্তে হোটেলের মালিক বকসুনের গলায় দড়ি পরিয়ে তাকে টানতে শুরু করে এবং এখন সবাই একযোগে তার উপর হামলা করে দেয়। কারণ বসের বোন তাদের যে মিশন দিয়েছিল তা এটিই ছিল বকসুনকে প্রাণে মারার। কিন্তু সে একাই সবার ওপর ভারী ছিল। সে সবার হামলার সাহসিকতার সাথে মোকাবিলা করে, এক এক করে সবাইকে মেরে দূরে ফেলে দিতে থাকে। সে কখনো নিজের হাত তো কখনো নিজের পা দিয়ে, আবার কখনো প্লেট তুলে তুলে তাদের ওপর ছুঁড়ে মারে। এই লড়াইয়ে কিলার ফাইটারও বকসুনেরই সাথ দেয় এবং এখন তারা দুজনে মিলে এক এক করে সবাইকে মেরে ফেলে। এখন যখন বকসুন তার বন্ধুকে মারতে যায়, তখন সে বলে, প্লিজ আমাকে মাফ করে দিও, এসব আমি নিজের ইচ্ছায় জেনে বুঝে করিনি, বরং এমনটা করার জন্য আমাকে বসের বোনই বলেছিল। ঠিক তখনই বকসুনের ফোন বাজতে শুরু করে। সে যখন চেক করে তখন দেখে যে সেখানে তার মেয়ের অনেকগুলো কল এসেছিল। তাই এখন বকসুন নিজের মেয়ের সাথে কথা বলতে বলতে সেখান থেকে যেতে শুরু করে। কিন্তু তখনই সামনে থেকে বস এসে তাকে ধরে ফেলে।
সে তার গলা টিপে প্রাণে মারার চেষ্টা করে, কিন্তু তখনই এখানে কিলার ফাইটার দৌড়ে দৌড়ে আসে এবং জানায় যে এই হামলা আপনার বোনই করিয়েছিল, এতে বক্সুনের কোনো দোষ নেই। এটি শুনে বস বক্সুনকে ছেড়ে দেয়। এতে বক্সুন বলে, এখন আমি তোমার বোনকে ছাড়ব না। বস বলে, তুমি যদি আমার বোনকে কিছু করো তবে আমি তোমাকে প্রাণে মেরে ফেলব। বক্সুন বলে, আমি তোমার বোনকে মারি বা না মারি, কিন্তু বাকি কোম্পানির লোকেরা এবং পুলিশ তাকে মেরে ফেলবে, কারণ তারা যদি জানতে পারে যে তোমার কোম্পানির লোকেরা তার কারণে মরেছে তবে তারা তাকে ছাড়বে না। এটি শুনে বস বলে, না, আমি আমার বোনকেও বাঁচিয়ে নেব এবং তোমাকেও, কারণ ভবিষ্যতেও আমি তোমার সাথে কাজ করতে চাই। এই কথার সে কোনো উত্তর দেয় না এবং সেখান থেকে চলে যায়। কিন্তু এখন বস কিলার ফাইটার মেয়েটিকে ছাড়ে না, তাকে প্রাণে মেরে ফেলে, কারণ সে বক্সুনের পক্ষ নিয়েছিল এবং এখন সে তার বসের বোনের সত্যটিও জেনে গিয়েছিল। সে একটি ধারালো জিনিস তার গলায় ঢুকিয়ে দেয়, যার ফলে তার চোখ থেকে রক্ত বের হতে শুরু করে এবং খুব নির্মমভাবে ওই বেচারির মৃত্যু হয়ে যায়। বক্সুন যখন বাড়ি আসে তখন সে দেখে যে তার মেয়ে কাঁদছে, কারণ সে ফোনে শুনে ফেলেছিল যে কেউ তার মাকে মারতে চায়। এতে যেমনই বক্সুন তাকে বোঝাতে যায়, সে বলে, না, আপনাকে আমাকে সত্যি কথা বলতে হবে। আপনি কি কোনো গুপ্তচর? কারণ আমি আপনার ব্যাগে বন্দুক দেখেছি। এটি শুনে বক্সুন শান্তি পায় যে সে আমার আসল পরিচয় জানে না। সে নিজের মেয়ের সাথে মিথ্যে বলে দেয়, হ্যাঁ মা, আমি একজন গুপ্তচর, কিন্তু তোমার কাছে কথা দিচ্ছি যে এরপর থেকে এই কাজ করব না, এখন থেকে ছেড়ে দেব। আমার বন্ধুদের সাথে আমার ঝগড়া হয়ে গেছে, আমি এই কাজ করি বলে আমার অনুশোচনা হচ্ছে। এতে তার মেয়ে বলে, মা, আমারও অনুশোচনা হচ্ছে। আমি আমার বান্ধবীর ওপর ভরসা করেছিলাম, আসলে সে তো আমাকে ধোঁকা দিচ্ছিল। সে আমার সাথে ভালোবাসার কেবল নাটক করছিল, আর তার কারণে আমি ওই ছেলেকে কাঁচি মেরেছি। এবং এখন নিজেদের ভুলের কারণে এখানে তারা দুজনেই বেশ দুঃখী হয়ে যায়। সব কোম্পানির মিটিং হচ্ছে, কারণ এমকে কোম্পানির কিলার বক্সুন অন্য কোম্পানির কিলারদের মেরে ফেলেছিল, যা নিয়মের বিরুদ্ধে ছিল। তখন এক লোক বসের কাছে আসে এবং বলে, যেহেতু এমকে কোম্পানির কিলার ভুল করেছে, তাই শাস্তি তার মালিক অর্থাৎ বসকেই পেতে হবে। কথা বলে সে ছুরিটি বসের কাছে রেখে দেয়। এটি দেখে বসের খুব রাগ উঠে যায় এবং সে ছুরি তুলে ওই লোকের ওপরই আঘাত করে দেয়। সে ছুরিটি তার মুখ এবং গলায় ঢুকিয়ে দেয়। সে নির্মমভাবে তার জান নিয়ে নেয় এবং সেখানে পুরো রক্তারক্তি হয়ে যায়, কারণ এই বিষয়টিও নিয়মের বিরুদ্ধে ছিল যে কেউ মিটিংয়ে কোনো অস্ত্র ইত্যাদি নিয়ে আসবে না। এখন বক্সুন পরবর্তী চুক্তি স্বাক্ষর করার জন্য এমকে কোম্পানির অফিসে যায়। সেখানে বক্সুনের দেখা হয় বসের বোনের সাথে। এখন সে জানত যে আমার ওপর হামলা অন্য কেউ নয়, বরং বসের বোনই করিয়েছিল, যে কারণে বক্সুনের তার ওপর আগে থেকেই রাগ ছিল এবং যে জিনিসের সে প্রতিশোধ নিতে চাইছিল। চুক্তিতে স্বাক্ষর করার আগেই সে ওই কলম দিয়ে বসের বোনের ওপর হামলা করে দেয়। কলমটি সে তার গলায় ঢুকিয়ে দেয়, তার পুরো গলা কেটে দেয়, যার ফলে পুরো রক্তারক্তি হয়ে যায় এবং সে মারা যায়। স্বাক্ষর করার পর বক্সুন এখান থেকে চলে যায়। সে সেখানে রক্তমাখা কলমটি ফেলে রেখে গিয়েছিল, যার অর্থ হলো এখন সে বসকে লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করছে। এই খবর যখন বসের কাছে পৌঁছায় তখন সে বক্সুনের মেয়েকে কল করে এবং তাকে বলে, আমি তোমার মায়ের সাথে কোম্পানিতে কাজ করি, আমি তার চ্যালেঞ্জ পেয়ে গেছি, তুমি তোমার মাকে বলে দিও যে কাল যেন সে অফিসে চলে আসে, আমাদের কথা আছে। এরপর যখন তার মেয়ে বক্সুনের সাথে খাবার খাচ্ছিল তখন সে তার মাকে বলে দেয়, অফিস থেকে কল এসেছিল, আপনাকে কাল আপনার কোম্পানিতে কাজে যেতে হবে। এটি শুনে বক্সুন বুঝে যায় যে বস চ্যালেঞ্জ কবুল করে নিয়েছে, তাই সে পরের দিনই এমকে কোম্পানির অফিসে যেতে শুরু করে। খুব ভালোভাবে তৈরি হয়ে, তার কোনো কিছুরই পরোয়া ছিল না, যদিও সে জানত যে সেখানে গিয়ে আমার সাথে কি হতে চলেছে। এবং এখন যেমনই সেখানে পৌঁছে বক্সুন দরজা খুলে, বস তার উপর একযোগে গুলির বৃষ্টি করে দেয়, কিন্তু একটি গুলিও তার গায়ে লাগেনি, কারণ বস ইচ্ছাকৃতভাবেই কোনো নিশানা ঠিকমতো লাগায়নি। কারণ হলো বস বক্সুনকে গুলিতে মারতে চাইত না। এরপর তারা দুজনে বসে কথা বলতে শুরু করে। তারা প্রচুর মদ খায় এবং এরপর তারা নিজেদের লড়াইয়ের ব্যাপারে কথা বলতে শুরু করে। এখন তারা দুজনেই জানত যে আমরা সাহসী এবং শক্তিশালী এবং কেউই একে অপরের সাথে লড়াইয়ে জিততে পারব না। এর একটি কারণ এটিও ছিল যে দুজনেই একে অপরের সব চাল বুঝত এবং দুজনেই বিপজ্জনক কিলার ছিল। এখন বক্সুন বসকে বলে, আমি জানি আপনি আমাকে মারতে পারবেন না, আমি আপনার দুর্বলতা জানি, আপনার দুর্বলতা হলাম আমি, কারণ আপনি আমাকে ভালোবাসেন। সে জেনে গিয়েছিল এবং কথা সত্যিও ছিল, কারণ প্রথমবার যখন বস বক্সুনকে দেখেছিল তখন থেকেই সে তাকে ভালোবেসে ফেলেছিল, যখন সে তার বাবাকে মারতে গিয়েছিল আর বক্সুনের বয়স 17 বছর ছিল। কথা বলেই হঠাৎ করেই বক্সুন বসের ওপর হামলা করে দেয়। সে তার পেটে তলোয়ার ঢুকিয়ে দেয়। তখন বস বলে, এই সব কিছু তোমার মেয়েও দেখছে। এটি জেনে বক্সুনের খুব কষ্ট হয়। তার মেয়ে এসব দেখে খুব দুঃখী হয়ে যায় যে আমার মায়ের এমন একটি রূপ আছে
তার চোখে জল চলে আসে। বক্সুনেরও আক্ষেপ ছিল, কারণ আজ তার আসল চেহারা তার মেয়ের সামনে চলে এসেছিল, যা সে চাইত না। এই ঘটনায় ভেঙে পড়া বক্সুন বাড়ি ফিরে আসে। সে তার মেয়ের ঘরে যায় যেখানে সে ঘুমাচ্ছিল। কিন্তু বাস্তবে তার মেয়ে তো তার আসল পরিচয় জেনে গিয়েছিল, কিন্তু এখানে সে এমন করে দেখায় যেন সে কিছুই দেখেনি। বক্সুনের মেয়ে তার স্কুলে যায়। সে তার বান্ধবীকে গলা ধরে ধমক দেয় যে তুমি যদি আমাকে ধোঁকা দাও এবং আমার সাথ না দাও তবে আমি তোমার জান নিয়ে নেব। এখন প্রাণে মারার হুমকি দেওয়া এটি এই বিষয়টির দিকেই ইঙ্গিত করছিল যে বক্সুনের খারাপ কাজের প্রভাব তার মায়ের ওপরও পড়েছিল, যা অবশ্য তার মা কখনো চাইত না, কিন্তু শেষ পর্যন্ত এমনটাই হয়ে গেল। সে তার মায়ের মতোই সাহসী এবং ভবিষ্যতে হয়তো সেও একজন বিপজ্জনক কিলার হবে, তার মায়ের থেকেও বহুগুণ বেশি। তার হাসিও তার মায়ের মতোই শয়তানি ছিল, যা আগত বিপদের দিকে ইঙ্গিত করছিল। আর এরই সাথে এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়।